গত 23 আগস্ট থেকে আজকে পর্যন্ত আমরা আমাদের জানা মতে টোটাল 56 জন জেলেকে আটক করা হয়েছে এবং আমরা তাদের মধ্যে আমরা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগের মাধ্যমে কোনো সময় দেখা যাচ্ছে স্টেটটা বিভিন্ন সময়, বাট আমাদের কাছে 56 জনের যে তালিকাটা রয়েছে, আমরা এই তালিকা ধরেই আমরা আরাকান আর্মির সাথে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমাদের এখানে মাইকংদিয়া শাহপুরের ঠিক অপোজিটে অবস্থিত এবং আমাদের যখনই ভাটার সময় অধিকাংশ সময় পূর্বের প্র্যাকটিস অনুযায়ী আমাদের জেলেরা সবসময় মায়ানমারের সীমানা দিয়ে অতিক্রান্ত করে আসছে। যেহেতু আরাকান আর্মি কর্তৃক তাদের জেলেদের এখন বর্তমানে যেহেতু তারা একটা সন্ত্রাসী গোষ্ঠী এবং আমাদের জেলেদেরকে আটক করছে, সেহেতু আমাদেরকে বিকল্প হিসেবে একমাত্র পথ যেটা আমাদের সীমা শূন্য রেখা আমাদের ভিতর দিয়ে যাতায়াত করাটাই ভালো হবে বলে প্রতীয়মান। এবং যখন আমাদের এক শূন্য রেখা দিয়ে আমাদের সীমানা দিয়ে চলাচল এটা সম্ভব, যেটা আমি উপজেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছি এবং আমাদের প্রস্তাবনাও দিয়েছি যে আমাদের শূন্য রেখা যে মায়ানমার বাংলাদেশ যে শূন্য রেখা এবং আমাদের ভেতর দিয়ে মানে বর্ডারের ভেতর দিয়ে সীমানা রেখা দিয়ে আমাদের যেগুলো জেলেদের বোটগুলো আছে সেগুলো জোয়ারের সময় দিনে 2বার যে জোয়ার হচ্ছে, জোয়ারের সময় চলাচল করলে আর কোনো সমস্যা সৃষ্টি হবে না বলে আমার মনে হয়। যে আসলে আমাদের বক্তব্য, আমরা বেশ কয়েকবার আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রেস ব্রিফিং এবং বিভিন্ন মিডিয়াতে আমরা এনেছি এবং আমাদের যে দৈনন্দিন কার্যক্রম, আমাদের সীমান্তে যে বাংলাদেশ কোস্টগার্ড যে আমাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছে বা নজরদারি আমাদের চলমান রয়েছে এগুলো এবং জনসচেতনমূলক যে আমরা কার্যক্রম করছি এগুলো আমরা নিয়মিত চলমান রয়েছে এবং এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে প্রেস রিলিজের মাধ্যমে আমরা এগুলোকে আপনাদের সামনে আনার জন্য চেষ্টা করেছি। যদি এভাবে কোনো আপনার তারা যদি কোনো মানে সাথে যোগাযোগ না হয়ে থাকে, আমি আমাদের মিডিয়া সেলকে বলবো যে আপনার সাথে যোগাযোগের মাধ্যমে আপনাদের যে ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা আজকে আমরা শাহপুরীর অপোজিটে যে মাইকংদিয়া এলাকা থেকে আমরা যে 122 জন জেলেকে আটক করেছি, তার মধ্যে আপনার বাংলাদেশি আছে 29 জন এবং রোহিঙ্গা আছে 93 জন। তো আমরা তাদেরকে আটকের পরপরই আপনাদের সামনে নিয়েছি এবং যাতে এটা জনসম্মুখে আনার উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড যে আমাদের টহল কার্যক্রম নিয়মিত পরিচালনা করছি এটাকে তুলে ধরা, পাশাপাশি এই আটকের মাধ্যমে যাতে বাকি যারা জেলে সম্প্রদায় রয়েছে তাদের মাধ্যমে একটা মেসেজ পাঠানো যে যাতে আমাদের শূন্য রেখা কেউ ক্রস না করে। এটা একটি আন্তর্জাতিক অপরাধ এবং এটা হচ্ছে আপনার কোনো আইন লঙ্ঘন কারোর পক্ষে মানে এটা উচিত নয় আইন লঙ্ঘন করা। এবং আমরা আমাদের যে টহল কার্যক্রম চলমান রেখেছি তারই পরিপ্রেক্ষিতে মিডিয়া ব্রিফটা এসেছে আপনাদের।